আচ্ছা, ঠিক আছে তাহলে। আমরা গতদিন হচ্ছে আমাদের যে কি বলে সিম্পল যে একটা সার্ভার আমরা কিভাবে করেছিলাম সেই জিনিসটা হচ্ছে এখানে দেওয়া আছে আর কি। এখন দেখো একটা জিনিস, প্রবলেমটা কি, ধরো হচ্ছে আমরা একটু টপিকে আসি যে আমরা এখন কি নিয়ে আসলে আলোচনা করবো আর কি। আমরা মূলত এখন এইটা আর কি যে নোটবুক ইনস্টল, এটা নিয়ে আমরা একটু কথা বলবো, ঠিক আছে? এটা নিয়ে একটু কথা বুঝলাম বলবো তো। যে অ্যাকচুয়ালি নোটবুকটা কি কাজ করে, কিভাবে ইনস্টল করে, ঠিক আছে, এই জিনিসটা নিয়ে আলোচনা করবো। তো আমরা যদি আমাদের কোডে যাই, আমাদের নোটবুকটা কেন দরকার আগে আমরা সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখো, তো আমরা বলছিলাম যে দেখো এখানে আমাদের কি হ্যালো ওয়ার্ল্ড, আমরা সেটা রান করি কিভাবে যেন রান করে। সেটা হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে ওকে, তাহলে এইখানে হচ্ছে আমরা কি বলি, এইখানে হচ্ছে আমরা যদি প্যাকেজ ডট জেসনে যাই, আমরা এখানে একটা নিজেরা একটা স্ক্রিপ্ট তৈরি করে রাখছিলাম, যে স্ক্রিপ্টের মাধ্যমে হচ্ছে আমরা সেটাকে রান করতে পারবো। ঠিক আছে, তাহলে কিভাবে তুমি চাইলে এখানে আরো অনেক স্ক্রিপ্ট নিজেরা তুমি তৈরি করতে পারবা। তো আমরা এখানে ডেভ একটা নাম দিচ্ছিলাম, ডেভ মনে হচ্ছে ডেভেলপমেন্ট এরকম কিছু একটা বোঝায়। তাহলে আমরা নোট, তারপর হচ্ছে কি ফাইলের নেমটা দিচ্ছিলাম, তুমি যদি এখানে ফাইলের নেম যার নেমটা দিবা এই নোটের পরে সেই নামটাই দিবা আর কি। তাহলে এই এই যে আমরা নিজের একটা স্ক্রিপ্ট তৈরি করছি, এই স্ক্রিপ্টের মাধ্যমে আমরা আমাদের প্রজেক্টটাকে রান করবো, গতদিনও আমি দেখাইছিলাম। দেখো তাহলে আমরা কি করবো, npm রান dev। ওকে, তাহলে এটা যদি করি আমাদের হচ্ছে সার্ভারটা রানিং হয়ে যাবে এবং এখানে একটা মেসেজ আসবে। Okay, আমাদের কিন্তু এখানে একটা মেসেজ আসে যে সার্ভার ইজ রানিং। ওকে, এখন আমরা যদি আমাদের কত নম্বর পোর্টে চলতেছে সার্ভারটা, 5000 আর কি। ওকে, তাহলে আমরা এখান থেকে যে লোকাল হোস্ট 5000 দিব আর কি। তাহলে দেখবো যে আমাদের যে সার্ভারটা সেটা আসলে রানিং কিনা। ওকে, আমাদের সার্ভারটা কিন্তু রানিং। এখন আমি ধরো এই সার্ভারে কিছু একটা চেঞ্জ করতে চাচ্ছি, যেমন আমরা হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, মানে হ্যালো ওয়ার্ল্ড আমি হচ্ছে বাংলাদেশ দিলাম আর কি, বাংলাদেশ। ওকে, এখন এটা লেখার পরে আমি কিন্তু দেখো এইখানে কিন্তু দেখো একটা বলের মতন একটা দেখাচ্ছে আর কি এইখানে। তার মানে এটা যদি দেখায় তার মানে আমার কোডটা সেভ করা না। আমি যখন চেঞ্জ করবো আমি কন্ট্রোল S ধরে সেভ করে নিবো, তাহলে দেখবো যে বলটা চলে গেছে আর ওকে। তাহলে আমাদের আগে ছিল হ্যালো ওয়ার্ল্ড, আমরা এখন ক্লিক হ্যালো ওয়ার্ল্ড বাংলাদেশ। তাহলে এখন যদি আমরা রিফ্রেশ দেই দেখবো যে আমাদের কোডে কোনো চেঞ্জ হয়নি। ঠিক আছে, এটা কিন্তু একটা আমাদের যারা প্রোগ্রামিং করে তার একটা সমস্যা, যে কিছু একটা চেঞ্জ করলো সে টেস্ট করার জন্য আবার বারবার সেটাকে মানে আমরা কি করতেছি বারবার এটাকে, এই যে আমাদের যে সার্ভারটা চলতেছে এটাকে তোমার টার্মিনেট করে আবার সেই কমান্ড দিয়ে আমরা হচ্ছে সেটাকে রান করতেছি। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু একটা সময় সাপেক্ষ বা একটা হচ্ছে মানে তোমার মানে সময়টা হচ্ছে লস করে বা হচ্ছে এটা একটা আর কি মানে মানে কাজটা আর কি ভালো না, যে আমি একটা করতেছি, চেঞ্জ করতেছি, আবার সেটাকে আমি আবার আমার টার্মিনেট যে সার্ভারটা চলতেছে ওটাকে টার্মিনেট করে আমি আবার রান করতেছি। এটা আসলে আমাদের ভালো একটা উপায় না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এই নোড মনটা ইনস্টল করব। ঠিক আছে, আমরা এটা নোড মনটা ইনস্টল করবো। নোড মনটা কি করে, যে তুমি যখন কোডে চেঞ্জ করবা, হ্যাঁ, কোডে যখন তুমি চেঞ্জ করবা, কোডে চেঞ্জ করার পরে যখনই তুমি ওই ফাইলটা সেভ করবা আমার সার্ভার অটোমেটিক রিফ্রেশ নিয়ে নিবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, নোড ইনস্টল করবো। তাহলে তুমি এখানে আসো, এসে নোটমন সম্পর্কে একটু দেখো। আমরা হচ্ছে নোটমন, ঠিক আছে, নোটমন npm, এটা লিখে আমরা একটু সার্চ দিয়ে দিই এটা আসলে কি বলতেছে। দেখো, এভাবে খুঁজে বের করতে হবে তোমার, যখন যেটা প্রয়োজন, আমি কিন্তু কিছুই মনে রাখি না। আমার যখন যেটা প্রয়োজন আমি এইভাবে খুঁজে খুঁজে বের করে সেটা আমার প্রজেক্ট হচ্ছে অ্যাপ্লাই করি। ওকে, ওকে, তাহলে আমরা এই এই সম্পর্কে আমরা একটু পরেই জানি। ওইটা অন হোক, আমরা একটু নোটমনটা ইনস্টল করি। এখন একটা প্যাকেজ তুমি ইনস্টল করতেছো, মানে এটা কিন্তু আমি গত ক্লাসেও দেখাইছি একটা প্যাকেজ কিভাবে ইনস্টল করতে হবে। আমি কি করব, এই প্রজেক্টটা আমি টার্মিনেট করে দিব, কন্ট্রোল C দিয়ে আমি প্রজেক্টটাকে টার্মিনেট করে দিই। করে দেওয়ার পর আচ্ছা, এখানে অনেক কিছু হয়ে গেছে, আমি এটা ক্লিয়ার করে দিই, তাহলে দেখতে ভালো লাগে। তাহলে এখানে তুমি ক্লিয়ার লিখে দাও, তাহলে দেখবো যে তোমার টার্মিনালটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে তুমি কি করবা, নতুন একটা প্যাকেজ ইনস্টল করবা যেটা হচ্ছে নোটবুক। নোটবুকের কাজটা কি দেখো, এটা হচ্ছে আসছে। আচ্ছা, এই দেখো নোটবুক,
তাহলে দেখো এখানে তোমাকে বলেই দিছে, তুমি এখান থেকে পড়লে দেখো এই যে অটোমেটিক্যালি রিস্টার্টিং, মানে তুমি যখন এই নোড প্যাকেজটা কি করবা, ইনস্টল করবা। ইনস্টল করার পরে তখন তুমি যখন তুমি সেট আপ করবা, তোমার কোডে যখন চেঞ্জ হবে তখন সেটা কি হবে, অটোমেটিক্যালি রিস্টার্টিং হয়ে যাবে তোমার সার্ভারটা। তাহলে তোমাকে ওই বারবার কন্ট্রোল C দিয়ে টার্মিনেট করে আবার তোমাকে রান করতে হবে না। তাহলে তোমাকে এখানে দেখো বলিয়ে দিছে ওরা যে কিভাবে তুমি ইনস্টল করবা, npm ইনস্টল নোড। তুমি এটাও কপি করে নিয়ে আসতে পারো, কপি করে এনে তুমি এখানে দিবা আর কি, বা তুমি এখান থেকে npm ইনস্টল নোট দিয়ে দিলেও দিতে পারো, হাতেও লিখতে পারো, বা এখান থেকে কপি করে এনে দিলেও দিতে পারো। তাহলে আমরা কি করবো, এটা লেখার পরে ইন্টারপ্রেস করবো। ওকে, তাহলে আমার এটা ডাউনলোড হচ্ছে, দেখো এখানে দেখাচ্ছে ডাউনলোড হচ্ছে, একটু সময় লাগবে। হ্যাঁ, তাহলে আমাদের কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ওকে, এখন তাহলে আমরা আমাদের যে এটা ডাউনলোড হয়েছে এটা আমরা কোথায় গেলে দেখবো? আমরা যদি দেখো এই যে প্যাকেজ ডট জেসন এর ভিতরে আমরা যদি ডিপেন্ডেন্সির ভিতরে যাই, ঠিক আছে, তাহলে দেখবো যে আমাদের এটা কি হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। এই দেখো এই যে নোটবন ওর যে ভার্সনটা 3.1.9, এই ভার্সনটা ইনস্টল হয়ে গেছে। তাহলে আমাদের নোটবনের কাজ শেষ। আচ্ছা, আরেকটা একটু জিনিস দেখে, এটা কিভাবে সেট আপ করবো? এটা এখানে কি সেট আপের কথা বলে গেছে, এই যে দেখো। তার মানে আমাকে কি করতে হবে, নোটবনের পরে ফাইলের নেমটা জাস্ট লিখতে হবে, তাইলেই হয়ে যাবে। দেখো আমরা কিন্তু এই কাজটা করে ফেলছি অলরেডি। দেখো আমরা যদি এইখানে আসি, দেখো আমরা কিন্তু স্ক্রিপ্ট নামের ভিতরে যে ডেভেলপমেন্ট একটা আমরা স্ক্রিপ্ট তৈরি করছিলাম। দেখো এখানে কিন্তু আমরা কি লিখছিলাম, নোট, তারপরে কিন্তু আমাদের সেই যে ফাইলের নামটা ছিল। এখন তো আমরা নোট দিয়ে চালাবো না, আমাদের সার্ভারটাকে অটোমেটিক রিস্টার্ট করার জন্য আমরা কি ইনস্টল করছি, নোট। এখানে নোডের পরিবর্তে আমরা নোট মনটাকে জাস্ট লিখে দিই। ঠিক আছে, লিখে দিয়ে আমরা কন্ট্রোল কি করলাম, দিয়ে সেভ করে নিলাম। এখন যদি আমরা এটা রান করি, সেম ভাবে npm আমরা রান করতেছি, রান dev। ওকে, আমরা ইন্টারফেস করলাম। ইন্টারফেস করার পরে আমাদের এখানে দেখাবে আর কি। দেখো এখন কিন্তু অন্যরকম ভাবে আসতেছে, দেখো এই যে নোড, দেখো। তাহলে আমাদের সার্ভার ইজ রানিং, তাহলে সার্ভারটা কিন্তু রানিং হয়ে গেছে। আমরা যদি এটা লাগবে না, আমরা যদি আমাদের আউটপুটে আসি, আমরা রিফ্রেশ দেই, দেখো হ্যালো ওয়ার্ল্ড বাংলাদেশ। তাহলে আমি যদি আবার কিছু পরিবর্তন করি, যেমন ধরো এইখানে তুমি হ্যালো ওয়ার্ল্ড বাংলাদেশ, এখানে তুমি আরো কিছু লিখে দাও, হ্যাঁ, ধরো বাই, এটা লিখে দাও। এখন দেখো আমি যখনই সেভ করবো দেখবো যে এখানে অটোমেটিক রিস্টার্ট হয়ে গেছে। কন্ট্রোল দাও, এই দেখো এই যে নোটবুক রিস্টার্টিং, তার মানে আমাকে আর কিন্তু তোমাকে টার্মিনেট করে সেটাকে ওপেন করা লাগতেছে। ঠিক আছে, এখন দেখো অটোমেটিক এখানে জাস্ট একটা রিফ্রেশ দিলেই আমাদের কিন্তু আউটপুটটা আমরা পেয়ে যাচ্ছি। সবাইকে এটা বুঝছো? এই রেসপন্স করো। জি ভাই। হ্যাঁ, জাস্ট আমরা আমাদের যে প্রবলেমটা ছিল নোট দিয়ে চালাইলে আমাদের বারবার হচ্ছে মানে টার্মিনেট করে আবার রান করা লাগবে। বাট নোট মনটা ইনস্টল করলে আমাদের আর সেই কাজটা করা লাগতেছে না। আমরা যখনই একটা প্রোগ্রামে চেঞ্জ করব, করার পরে কন্ট্রোল অর্থাৎ সেভ করলেই আমার ওইটা অটোমেটিক রিস্টার্টিং হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা যদি আমাদের ইসে আসি, ভাই মানে, হ্যাঁ বলো। ভাই এটাকে লাইভ সার্ভার দিয়ে করা যায়? না না, এটাতে লাইভ সার্ভার দিয়ে করা যায় না। লাইভ সার্ভার তোমার কাজে লাগে শুধু এইচটিএমএল সিএসএস আর জাভার ক্ষেত্রে, জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে, হ্যাঁ। তাছাড়া এটা লাইভ সার্ভার দিয়ে তোমার এটা কাজ করবে না, বুঝছো? এটা তোমাকে এই কমান্ড চালায় তোমাকে মানে ই করতে হবে, রান করতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের ওকে, তাহলে দেখো আমাদের কিন্তু যে নোট মনের যে বিষয়টা ছিল সেটা আমরা কিন্তু এটা কভার করে ফেললাম। এখন এরপর আসতেছে যে আমরা আরেকটা বিষয় নিয়ে কাজ করবো, সেটা হচ্ছে একটু ফাংশন নিয়ে কাজ করবো। দেখো আমরা যে নর্মাল যে ফাংশনটা সেই সম্পর্কে কিন্তু জানি, কিন্তু আরেকটা যে মডার্ন এক টাইপের হচ্ছে তোমার ফাংশন আছে, সেটাকে আমরা বলি অ্যারো ফাংশন। ঠিক আছে, এই আমরা যে নর্মাল যে ফাংশনটা, এই ফাংশনটা আসলে খুব কম ইউজ, বর্তমান ডেভেলপার এই ফাংশনটা ইউজ করেই না। ঠিক আছে, আমরা সবসময় কি করি, অ্যারো ফাংশনটা ইউজ করার ট্রাই করি। ঠিক আছে, তাহলে আমরা এই এই ফাংশন বা অ্যারো ফাংশন আমরা দুইটা নিয়েই কথা বলবো। তোমার যেটা পছন্দ তুমি সেটাই করবে আর, বাট অ্যারো ফাংশন দিয়ে কাজ করলে এটা একটা মডার্ন টেকনোলজি আর কি, এটা দিয়ে আমরা কাজ করার চেষ্টা করবো আর কি। তাহলে আমরা একটু দেখি আসলে আমরা আমাদের কোডে হচ্ছে কোনো জায়গায় দেখো ফাংশন আমরা ইউজ করছি কিনা, দেখো। তাহলে এই যে এই ফাংশনটা কিন্তু আমরা ইউজ করছি।
ঠিক আছে, এখন কিন্তু আমরা একটু ডিটেলস বলবো যে এই ফাংশনের নামটা কি, ঠিক আছে, বা আমরা অ্যারো ফাংশনটা কিভাবে ইউজ করেন। দেখো, প্রথম কথা হচ্ছে যে এই ফাংশনটা তুমি কেন ইউজ করছো। ধরো আমি এটা ইউজ করলাম না, ধরো আমি এটা কেটে দিলাম। আমি কিন্তু গতকালকেও দেখাইছি যে আমরা যদি এখানে এটা না দেই তাও কিন্তু আমাদের কাজ হচ্ছে। দেখো আমি যদি এটা একটু ছোট করি, দেখো আমি কন্ট্রোল এস দিলাম, কন্ট্রোল এস দেওয়ার পর দেখো রিস্টার্ট হচ্ছে। কিন্তু দেখো রিস্টার্ট হওয়ার পরে কিন্তু তুমি কোনো মেসেজ পাচ্ছ না যে তোমার অ্যাকচুয়ালি আসলে সার্ভারটা রান হয়েছে কিনা। যার কারণে আমি এখানে কি করতেছি দেখো তো, এখানে একটা ফাংশন ক্রিয়েট করতেছি। ওকে, ঠিক আছে, এইটাকে আমরা বলি কল ব্যাক ফাংশন। তার মানে কোন একটা লাইন এক্সিকিউট হওয়ার পরে, ঠিক আছে, কোন একটা লাইন এক্সিকিউট হওয়ার পর ওইখানে আমরা একটা কল ব্যাক ফাংশন ইউজ করতে পারি কোনো আউটপুট দেখার জন্য। দেখো আমরা নর্মালি যদি কোনো একটা ফাংশন তৈরি করি, ওইটাকে কিন্তু নিচ থেকে কল করতে হয়। যেমন ধরো আমি আমি একটু যদি একটু ডিটেলস বলার চেষ্টা করি, ধরো তুমি একটা ফাংশন তৈরি করবা, সেই ফাংশনের নামটা দিবা হচ্ছে ধরো সাম। তুমি এখানে কি লিখতে যে ফাংশন, ফাংশন লেখার পরে তুমি কিন্তু একটা নাম দিতে হবে, ধরো সাম। ঠিক আছে, একটা সাম দিতা, দেন এর ভিতর তুমি ধরো এ আর বি দুইটা প্যারামিটার নিতা। দেন হচ্ছে তুমি এইখান থেকে ফাংশনের ভিতর হচ্ছে ধরো এ প্লাস বি হচ্ছে তুমি ক্যালকুলেট করে সেটাকে হচ্ছে রিটার্ন করে দিতে। এটা, এখন এই ফাংশনটা কিন্তু আমাদের নিচে এটা কল করা লাগতো। দেখো, তো তুমি কি করতা, এখানে হচ্ছে সাম লিখে তুমি হচ্ছে যে প্যারামিটার গুলো আছে ওই প্যারামিটার তুমি এখানে কিন্তু দিয়ে দিতা। এটা কিন্তু একটা ফাংশনের কাজ। দেখো তুমি একটা ফাংশন লিখলা, সেই ফাংশন নিচে থেকে কল করবে। কিন্তু এইখানে একটু দেখো তো, আমরা যে ফাংশনটা তৈরি করছি এই ফাংশনটাকে আমরা কল করছি কোথাও থেকে না, আমরা এটা অটোমেটিক কল হয়ে গেছে। এই লাইনটা এক্সিকিউট হইলে এই কি করবে তোমার এইখানে হচ্ছে এই ফাংশনটা কল করবে। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি কল ব্যাক ফাংশন। ওকে, তাহলে তুমি বুঝলা এই ফাংশনের নামটা কি, কল ব্যাক ফাংশন। এই ফাংশনের নামটা কি, কল ব্যাক ফাংশন। তার মানে তুমি কোনো কিছু একটা আউটপুট দেখার জন্য তুমি যে ওইখানে একটা ফাংশনটা ইউজ করতেছো, একটা লাইনের ভিতরে তুমি একটা ফাংশন ইউজ করতেছো, যেটাকে আমরা বলতেছি কল ব্যাক ফাংশন। এখন তাহলে আমরা কিন্তু কল ব্যাক এই ফাংশনের নামটা আমরা জানলাম যে ঠিক আছে, আমরা হচ্ছে লিসনের ভিতরে বা অ্যাপের ভিতরে যে ফাংশনটা ইউজ করলাম সেই ফাংশনটাকে আমরা বলতেছি কল ব্যাক ফাংশন। এখন আমরা বলছি যে আমরা অ্যারো ফাংশন নিয়ে কথা বলবো। ঠিক আছে, দেখো এখন ধরো তুমি এই ফাংশনটাই কি করলা, ধরো কোনো নাম ইউজ, আগে আগে দেখো একটু অ্যারো ফাংশনটাকে ধরো, তুমি এই ফাংশনটাকে অ্যারো ফাংশন হিসেবে রাখবো আর কি। তাহলে তোমাকে ফাংশন একটা নাম দিতে হবে, কি নাম দিলা তুমি, সাম দিলা। সাম দিলা, এবং এইখানে কিন্তু তোমাকে একটা ডাটা টাইপ দিতে হবে। ঠিক আছে, আমরা এখানে কি করছিলাম বলতো, আমরা ডিরেক্টলি এখানে কিন্তু ফাংশন লিখেছিলাম, বাট আমরা কি করছি, একটা ডাটা মানে একটা ভ্যারিয়েবল নিব, ভ্যারিয়েবল একটা ডাটা টাইপ দিব, তারপর কি করলাম, ইকুয়াল দিলাম। দেওয়ার পরে তুমি একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে তুমি এই সাইনটা ইউজ করবো। দেখো এটা কি, অ্যারো ফাংশন, যার কারণে তুমি আমি এখানে অ্যারো ইউজ করছি। তারপর তুমি চাইলে এখানে এই কাজটা করতে পারো। এইটা হচ্ছে আমাদের অ্যারো ফাংশন। ঠিক আছে, আমাদের কি থাকবে, কনস্ট্যান্ট একটা ফাংশনের নাম থাকবে, ইকুয়াল থাকবে, ফার্স্ট ব্র্যাকেট থাকবে, তারপর আমরা একটা অ্যারো চিহ্ন দিব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যারো ফাংশন। এখন এই অ্যারো ফাংশনের কে আমরা আর একটু যদি মডিফাই করি, যেটাকে আমরা বলি অ্যানোনিমাস অ্যারো ফাংশন। সেই ক্ষেত্রে কি হয়, আমরা এই ফাংশনের ডাটা টাইপও দিব না, নামও দিব না। তার মানে আমরা অ্যাকচুয়ালি এইখান থেকে শুরু করব, এইখান থেকে শুরু করব। এটাকে আমরা বলতেছি অ্যানোনিমাস ফাংশন। ঠিক আছে, অর্থাৎ যে ফাংশনের ডাটা টাইপও থাকে না, নামও থাকে না। ঠিক আছে, সেই ফাংশনটাকে আমরা কি বলতেছি, অ্যানোনিমাস ফাংশন। তাহলে দেখো, নর্মাল ফাংশন সম্পর্কে কিন্তু জানো। হ্যাঁ, তারপরে তোমাকে আমি অ্যারো ফাংশনটা দেখাইলাম যে তুমি যদি অ্যারো ফাংশন তৈরি করতে চাও, একটা ডাটা টাইপ দিবা, একটা নাম দিবা, আর যেভাবে ফাংশন তৈরি করতে। কিন্তু এই ফাংশনটাকে আমরা যদি অ্যানোনিমাস ফাংশন তৈরি করতে চাই, তাহলে আমরা সেটা শুরুই করবো ব্যাকেট থেকে। ঠিক আছে, আমাদের সেটা ডাটা টাইপও থাকবে না, নামও থাকবে না। দেখো, তাহলে আমি যদি আমার এইখানে ইউজ করি, দেখো এই যে আমরা ফাংশন ইউজ করছি, তাহলে আমরা ফাংশনটা দিব না, কারণ আমার ডাটা টাইপও লাগবে না, আমার নামও লাগবে না। আমরা এখানে কি করব, এইখানে ডিরেক্টলি ইকুয়াল দিয়ে আমরা একটা অ্যারো সাইন দিই। দেখছো, তাহলে আমার কিন্তু একটা অ্যানোনিমাস, ঠিক আছে, অ্যানোনিমাস অ্যারো ফাংশন তৈরি হয়ে গেল। ঠিক আছে, আমি আবার একটু দেখাই, দেখো কি করছো, আগে কিন্তু এইভাবে আমরা একটা ফাংশন তৈরি করছি। ঠিক আছে, ফাংশন দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে ইকুয়াল দিয়ে আমরা একটা ফাংশন তৈরি করছি। এখন আমরা কি বলছিলাম, যে আমরা এখানে কোনো নামও দিব না, ডাটা টাইপও দিব না, জাস্ট
আমরা ফার্স্ট ব্র্যাকেটের পরে একটা অ্যারো সাইন দিই। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের একটা অ্যারো ফাংশন। তাহলে আমরা যদি এই ফাংশনটাও চেঞ্জ করে দিই, তাহলে এটা আমাদের একটা অ্যারো ফাংশন হয়ে গেল। আর আমরা যদি সেভ করি, তাহলে দেখবো যে আমাদের সার্ভারটা ঠিকঠাক মতো কাজ করতেছে। ওকে, আমাদের সার্ভার ইজ রানিং। তার মানে আমরা আমাদের যে সেকেন্ড যে টপিকটা ছিল সেটা নিয়েও কিন্তু আমরা কথা বলি, যে আমাদের হচ্ছে ডিসকাস ফাংশন এবং অ্যারো ফাংশন। তবে এই ফাংশনটা আমরা ইউজ করার ট্রাই করবো আর কি। Okay, এখন আমরা হচ্ছে কিছু ডিসকাস ইউআরএল প্যাটার্ন, ইউআরএল নিয়ে কথা বলবো আর কি। বা হচ্ছে আমরা ইউআরএল নিয়ে কথা বলবো আর কি, তারপর আমরা এপিআই মেথডে যাবো আর কি। দেখো, তাহলে একটা জিনিস চিন্তা করো, আমরা যদি এই যে মেথডে আসি, তো মেথডটা নিয়ে বলছিলাম যে আজকে ক্লাস হচ্ছে আমরা একটু মেথডটা নিয়ে একটু বেশি সময় দিব। তো মেথডটা হচ্ছে 4 ধরনের, ঠিক আছে? যে এখানে আমরা যেটা দেখতেছি গেট, পোস্ট, এগুলো আস্তে আস্তে শিখবো আমি। ধরো 4 ধরনের না। আমাদের এখন আমরা জানি মেথড হচ্ছে এক ধরনের, সেটা হচ্ছে গেট মেথড। ঠিক আছে, তাহলে দেখো, আমরা যদি একটা মেথড ইউজ করতে চাই, তার মানে দেখো আমরা কিন্তু একটা অ্যাপ তৈরি করে ফেলছি। আমরা এক্সপ্রেস থেকে আমরা কিন্তু অ্যাপ তৈরি করে ফেলছি। আমরা এখন জানি যে আমাদের যে মেথড গুলো আছে, এপিআই মেথড যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে 4 ধরনের। বাট আমরা এখন মনে রাখবো আমরা শুধু গেট মেথডটা জানি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা গেট মেথডটা তৈরি করি তার আগে আমি এই এটা 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 বোঝার আগে আমি আরেকটু এই ইউআরএলটা নিয়ে একটু কথা বলি। দেখো, এখন আমরা যদি সেভ করি, দেখো সেভ করার পর আমরা যদি একটু এখানে এসে আবার একটু রিফ্রেশ দিই, তাহলে দেখো আমরা কিন্তু একদম হোম যে ইউআরএলটা, সেই ইউআরএল কিন্তু আমরা আউটপুট পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এখন দেখো এই যে তোমার আমরা যদি আমাদের ধরো এনএসকিউ যে ওয়েবসাইটটা আছে সেটাতে যদি আমরা একটু প্রবেশ করি, তাহলে দেখো আমরা একটা ওয়েবসাইটে ঢোকার পরে যে ইউআরএলটা শো হয়, এটাকে কিন্তু আমরা তোমার হোম ডিরেক্টরি বলি, বা তোমার মেইন যে আমাদের ইউআরএলটা সেটা কিন্তু বলতেছি এটা আর কি। তাহলে আমাদের মেইন ইউআরএলটা কোনটা? এটা। ঠিক আছে, এখন এরপরে তুমি যদি এরপরে তুমি যদি একটা স্ল্যাশ দাও, ধরো আমার কিছু লিখি নাই, এরপরে তুমি একটা ব্যাক স্ল্যাশ দিচ্ছ, তাহলে ব্যাক স্ল্যাশ দিলেই দেখো আমার কিন্তু অটোমেটিক কোনো চেঞ্জ হচ্ছে না। মানে ওই ইউআরএলটাতেই নিয়ে যাচ্ছে। দেখো তুমি যদি এইখানে আসো, এখানে আসার পরে তুমি যদি একটা ব্যাক স্ল্যাশ দাও, দেখো এইখানে, এখানে তুমি যদি একটা ব্যাক স্ল্যাশ দাও, তাহলে দেখবে যে কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে তুমি একদম মানে প্রথম যে আমাদের যে ইউআরএলটা মানে ব্যাক স্ল্যাশটা, ওইটা অ্যাকচুয়ালি তোমার হোম যে এটা আছে, ইউআরএলটা আছে, ওইটাকেই বোঝায়। তার মানে একটা জিনিস তুমি চিন্তা করো যে আমরা এখানে কি দিয়েছি বলো তো। এই দেখো আমরা অ্যাপ ডট গেটের ভিতরে একদম কি বলে দিছি, এই যে দেখো তার ইউআরএলটা বলে দিছি ব্যাকস্ল্যাশ। তার মানে এইটা আমাদের হোম ইউআরএলই দেখা। আমরা আমাদের যে একদম হোম ইউআরএলটা যেটা আছে, যেটা আছে একদম আমরা কোনো মডিফিকেশন করি না, একদম যে ইউআরএলটা আছে ওই ইউআরএলই কিন্তু এইটা দেখাবে। ঠিক আছে, এখন তুমি চাইলে কিন্তু এই ইউআরএলটা চেঞ্জ করতে পারো। যেমন দেখো তুমি ব্যাকস্ল্যাশের পরে টেস্ট দিলা, ব্যাকস্ল্যাশের পরে তুমি কি দিচ্ছ, একটা ইউআরএল এর নাম দিছো, সেই ইউআরএলটা কিন্তু টেস্ট। এখন দেখো তুমি কিন্তু হোম যে পাথটা আছে, হোম পাথে কিন্তু তুমি আর কোনো কিছু দাও নাই। তাহলে দেখবে যে আমরা হোম পাথে আর কোনো কিছু পাচ্ছি না। এই দেখো, তাহলে হোম পাথে আমাদের কিন্তু আর কোনো আউটপুট নাই। কিন্তু তুমি যদি এইখানে ব্যাকস্ল্যাশ দিয়ে টেস্ট লিখে দাও, দেখো তুমি কিন্তু এখন হ্যালো ওয়ার্ল্ড পেয়ে যাচ্ছ। তার মানে হচ্ছে তুমি একটা মেথডের যে ইউআরএলটা আছে, সেই ইউআরএলটা কিন্তু তুমি তোমার প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করে নিতে পারো। ঠিক আছে, আমি এখন তোমাকে একটু উদাহরণ দিই যে তুমি এটা কেন করবে আর কি। যেমন ধরো তোমার অনেকগুলা মেথড আছে, আহ, বুঝছো, তোমার হচ্ছে ধরো এরকম অনেকগুলা মেথড আছে। ঠিক আছে, ধরো এইরকম অনেকগুলো যদি মেথড থাকে, ধরো আমরা এটা হচ্ছে হোম টাই দিলাম। তো তোমার মনে হলে যে না আমি হচ্ছে একটা এই দেখবো, একটা বুকস এর ডিটেলস দেখবো, তুমি কি করলা, এখানে তুমি বুকস লিখে, ঠিক আছে বুকস লিখে। আর একটা ইউআরএল আছে, তুমি ধরো ওইখানে তোমার ই চাচ্ছ, মানে রুটিনটা চাচ্ছ। ঠিক আছে, ধরো তুমি রুটিনটা চাচ্ছ। ঠিক আছে? ধরো তুমি রুটিনটা চাচ্ছ, তাহলে একটা জিনিস তুমি চিন্তা করো, তাহলে কেন আমরা এই মেথড গুলো ইউজ করতেছি, কেন আমার ইউআরএলটা চেঞ্জ করা লাগতেছে? কারণ কি, তুমি যে ইউআরএলটা তৈরি করছো, এটা তৈরি করছো, এটা বুকের জন্য তুমি একটা তৈরি করতেছো, আবার ধর রুটিনের জন্য একটা তৈরি করতেছো, সিলেবাসের জন্য একটা তৈরি করতেছো।
তাহলে প্রত্যেকটার জন্য এপিআই কিন্তু ডিফারেন্স হবে। তুমি কিন্তু বুকের এপিআই তে যায় আসলে রুটিন খোঁজাটা হচ্ছে বোকামি। বা তুমি সে রুটিনের যে এপিআইটা তুমি তৈরি করছো, এইটাতে গিয়ে তুমি ধরো সিলেবাস খোঁজো বা হচ্ছে স্যারদের ইনফরমেশন, এটা কিন্তু তোমার খোঁজা একটা বোকা। এই জন্য আমরা কি করব, আমরা অনেকগুলা মেথড আমরা ইউজ করব। প্রত্যেকটা মেথডের আমরা আলাদা আলাদা পাথ ইউজ করবো, যাতে আমরা ডিফাইন করতে পারি যে এই পাথটা দিয়ে এই মেথডটা কাজ করতেছে, আমি এই পাথে গেলে এই কাজটা করতে পারবো। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝাইতে পারছি। এখন দেখো, তাহলে আমরা কেন মেথড ইউজ করতেছি, একাধিক মেথড কেন ইউজ করতেছি, আমাদের ভিন্ন ভিন্ন পাথ কেন দরকার হচ্ছে, আমরা কিন্তু জিনিসটা বুঝে গেছি। ওকে, তাহলে এখন আমরা একটু মেথডটা নিয়ে কথা বলি যে আসলে এই মেথডের ভিতরে আসলে কি কি আছে। দেখো, তাহলে এই মেথডটা আমরা আসলে কিভাবে লিখবো। আমি, মানে এটা আসলে কালকে বলছিলাম যে আমি একটু ডিটেলস বলার চেষ্টা করব। তো দেখো, প্রথমত হচ্ছে তুমি একটা মেথড কেন তৈরি করবা। অবশ্যই আমি কিছু ডাটা পাওয়ার জন্য তৈরি করতে পারি, আমি সার্ভারকে কিছু ডাটা দেওয়ার জন্য তৈরি করতে পারি। ঠিক আছে, এখন দেখো, ধরো তুমি যদি আমাদের এনএসটি ওয়েবসাইটে আসো, এনএসটি ওয়েবসাইটে যদি তুমি এখানে আমাদের ফ্যাকাল্টিতে যাও, যেমন ধরো এটাতে আসলাম, দেখো আমাদেরটাতে আসে। ওকে, আসার পর ধরো ফ্যাকাল্টি মেম্বারে যাবো, তুমি ফ্যাকাল্টি মেম্বার। দেখো, এইখানে কিন্তু একটা ইউআরএল ওরা দিয়ে দিছে, দেখো এটা কিন্তু ওদের মেইন ইউআরএল। তারপর কি বলছে, আমরা ডিপার্টমেন্ট খুঁজছি, কি ডিপার্টমেন্ট, দেখো ডিপার্টমেন্টের নাম কিন্তু সিএসটি। ওকে, এখন তার ভিতরে গিয়ে যদি আমরা ধরো এই স্যারের প্রোফাইলটা দেখতে চাই, তাহলে দেখো কোথায় আসতেছে, ফ্যাকাল্টির ভিতরে গিয়ে আমাদের কিন্তু স্যারের নাম সহ একটা আইডি এখানে ইউজ করছে ওরা। কারণ একাধিক মানে একাধিক নাম, সেম নাম একাধিক টিচার থাকতে পারে। তার কারণে কি হয়েছে, এখানে একটা আইডি ওরা ইউজ করছে। তার মানে দেখো, এই ইউআরএলটা দিয়েই কিন্তু সে ব্যাকএন্ড থেকে ডাটা আনতেছে আলাদা আলাদা ভাবে। বুঝতে পারছো? এখন তাহলে ধরো তুমি এই স্যারের যে আমাদের যে সিএসটি ডিপার্টমেন্ট আছে, স্যারদের কি করতে চাচ্ছ, স্যারদের ইনফরমেশনটা তুমি নিতে চাচ্ছ। তার মানে এইখানে কিন্তু তুমি ডাটাটা শুধু নিবা। ঠিক আছে, আমরা এমন একটা মেথড তৈরি করব, সেই মেথড থেকে আমরা শুধু ডাটাটা গ্রহণ করবো, আমরা তাকে ডাটাটা দিব না। ওকে, এখন দেখো তুমি ডাটাটা দেও দাও কোথায়, যেমন ধরো আমরা হচ্ছে ধরো ধরো এই ওয়েবসাইটেতে যদি আসি, আসার পরে দেখো এখানে কিন্তু লগ ইনের একটা অপশন আছে। দেখো, তার মানে তুমি কি করতেছো, ধরো এখানে আমি স্টুডেন্ট আইডি দিলাম, ঠিক আছে, ধরো এখান থেকে 1 2 3 4 5 6 7 8 দিলাম। তার মানে দেখো, তুমি যখন লগ ইনে ক্লিক করতেছো, তুমি কিন্তু এখানে কিছু একটা ডাটা দিচ্ছ। ঠিক আছে, তুমি স্টুডেন্ট আইডি বা পাসওয়ার্ড দিচ্ছ। তার মানে এইখান থেকে তুমি ডাটাটা সার্ভারকে দিচ্ছ। তুমি কিন্তু এখান থেকে ডাটাটা গ্রহণ করতেছো, ঠিক আছে, কিন্তু আগে কিন্তু তুমি কিছু ডাটা তাকে দিচ্ছ, তারপরে তুমি তুমি কিন্তু কিছু ডাটা গ্রহণ করতেছো। কারণ এইখানে তোমাকে কি করতে হবে, এটা হচ্ছে তোমার ডাটাটা পোস্ট করতে হবে সার্ভারে, তোমাকে ডাটাটা কি করতে হবে, পোস্ট করতে হবে। বাট এইখানে তুমি যদি কোনো একটা স্যারের যদি ইনফরমেশন দেখতে চাও, এখানে কিন্তু তোমার ডাটাটা পোস্ট করা লাগতেছে, তুমি শুধু ডাটাটা গেট করতেছো। তাহলে আপাতত এই দুইটা মেথড মনে রাখো, একটা হচ্ছে পোস্ট আর একটা হচ্ছে গেট। অর্থাৎ গেটে আমরা শুধু ডাটাটা গ্রহণ করব, আর পোস্ট হচ্ছে আমরা ডাটাটাকে দিব, সেই অনুযায়ী আমরা ডাটাটা গ্রহণও করতে পারি, নাও করতে পারি। ঠিক আছে, ওকে। তাহলে তুমি যদি একটু চিন্তা করো, তাহলে আমরা একটা মেথড কিভাবে তৈরি করি, যে তুমি যে একটা অ্যাপ তৈরি করছো, সেই অ্যাপটা দিব, অ্যাপ অ্যাপ ডট দেওয়ার পর তুমি কোন মেথডটা ইউজ করতে চাচ্ছো, গেট, পোস্ট। দেখো এখানে তুমি যদি গেট দাও তাহলে গেট দেখাবে, ঠিক আছে, পোস্ট দিলে পোস্ট দেখাবে। Okay, তো আমরা হচ্ছে গেট নিয়ে কথা বলবো। ওকে, গেট। তাহলে তুমি এখানে কি করছো, একটা গেট মেথড তৈরি করছো। এখন অবশ্যই তো তুমি একটা মেথড থেকে তুমি মেথড দেখে তুমি কি করতেছো, একটা ডাটা তুমি গ্রহণ করবা। এখন এখানে একটা স্টুডেন্টের ইনফরমেশন থাকতে পারে, স্যারের ইনফরমেশন থাকতে পারে, স্টাফের ইনফরমেশন থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। কিন্তু তোমাকে একটা পাথ দিয়ে দিতে হবে, যে এই পথে গেলে আমি এই ইনফরমেশনটাই পাবো। যে আমরা এখানে কি বললাম, একটা হচ্ছে সিঙ্গেল কোটেশনও দিতে পারো, ডাবল কোটেশনও দিতে পারো। ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা বলতেছি যে সিএসটি, ঠিক আছে। তারপর আমরা বলতেছি হচ্ছে ধরো আমরা সিএসটি ডিপার্টমেন্ট থেকে হচ্ছে কি টিচারদের, হ্যাঁ, টিচারদের হচ্ছে তুমি অনেকগুলা দিতে পারো, ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা যাতে তুমি একসাথেও লিখতে পারো। হ্যাঁ, একসাথে। দেখো একটা ইউআরএল তুমি অনেক বড় লিখতে পারো, স্ল্যাশ সিএসটি, হ্যাঁ, স্ল্যাশ হচ্ছে সিএসটি তো লিখলামই, টিচার্স, টিচার্স প্রোফাইল, এইভাবে তুমি লিখতে পারো। ঠিক আছে, তাহলে তুমি এখানে জাস্ট তোমাকে একটা ইউআরএল দিতে হবে,
একটা ইউনিক ইউআরএল দিতে হবে। ওকে, এখন তাহলে তোমাকে যে কাজটা করতে হলো, জাস্ট তুমি একটু যদি একটু প্রফেশনালের দিক থেকে চিন্তা করো, তাহলে আমরা এপিআইটা তুমি তোমার মতন করে দিতে পারো, সমস্যা নাই। কিন্তু কিছু আছে আর কি, মানে রুলসও না, জাস্ট দেখার জন্য আর কি বা বোঝার জন্য সুবিধার্থে আমরা কিছু ওয়ার্ড ব্যবহার করতাম। তো প্রথমে তুমি কি দিবা, ব্যাকস্ল্যাশ দিয়ে এপিআই ইউজ করবা, আমরা তোমাকে এটা বোঝাবে যে তুমি এটা ব্যাকএন্ডের একটা এপিআই। ওকে, স্ল্যাশ হচ্ছে ধরো প্রোফাইল। ওকে, তাহলে স্ল্যাশ হচ্ছে ধরো ধরো তুমি ডিপার্টমেন্টের নামও দিতে পারো, সিএসটি ধরো টিচার্স, টিচার্স প্রোফাইল। ওকে, আচ্ছা তাহলে কিন্তু আমরা একটা কি করছি, একটা এপিআই কিন্তু দিয়ে দিছি। এখন তোমার এত বড় যদি মনে হয় যে না এত বড় ভালো লাগতেছে না, তুমি জাস্ট এখানে এপিআই দিয়ে ধরো প্রোফাইলটা তুমি ইউজ করো। তো ওকে, তাহলে প্রথমে আমরা কি করছি, অ্যাপ ডট গেট একটা মেথড তৈরি করছি। সেই মেথডের একটা আমি পাথ দিয়ে দিছি যে আমি এই পাথে গেলে এই জিনিসটা পাবো। এখন দেওয়ার পরে তোমাকে কি করতে হবে, অবশ্যই তো একটা একটা মেথডে যখন একটা কল হয়, সেই মেথডে আমরা কিন্তু কিছু রেসপন্স দিই। ঠিক আছে, তাহলে অবশ্যই তোমাকে এখানে কি করতে হবে, এখানে একটা অ্যানোনিমাস ফাংশন ইউজ করতে হবে। অ্যানোনিমাস ফাংশনটা কিভাবে ইউজ করে, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, দেওয়ার পরে আমরা অ্যারো সাইন দিব, তারপরে হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব। এখন এই যে ফাংশন, এই ফাংশনের ভিতরে অটোমেটিক্যালি 2 থেকে 3টা প্যারামিটার নেয়। ঠিক আছে, তো আপাতত তুমি মনে রাখো 2টা প্যারামিটার নেয়, আরো একটা নেয়, সেটা আমরা পরে আলোচনা করবো। তাহলে এইখানে তোমাকে অটোমেটিক সে কি করবে, যখন এই 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 মেথড গুলাতে তুমি একটা ফাংশন তৈরি করো, তখন অটোমেটিক 2টা প্যারামিটার সে নেয়। সেটা হচ্ছে প্রথমে দেখো এইভাবে মনে রাখবা, যে আমি যখন একটা মেথডে দিব, প্যারামিটার দিব, সেই মেথডটা প্রথমে রিকোয়েস্ট গ্রহণ করবে, রিকোয়েস্ট গ্রহণ করার পরে কিছু রেসপন্স দিবে। ঠিক আছে, এইভাবে আর কি। এখন তুমি কি করলা, এই যে তাহলে তুমি কি ধরো এখানে তো আমার কিছু রিকোয়েস্ট আসতেছে না, আমরা শুধু রেসপন্সটা দিয়ে দিব, মানে রিকোয়েস্ট আসতেছে বাট কোনো ডাটা দিয়ে আমরা এখানে ই করতেছি না, রিকোয়েস্ট থেকে কোনো ডাটাটা পাচ্ছি না, আমরা জাস্ট কি করবো, কোনো একটা রেসপন্স সেন্ড করে দিব। তো তুমি কি করবে, এই যে যে তুমি প্যারামিটারটা নিছো রেসপন্স, তাহলে তুমি এখানে কি করলা, যে রেস ডট সেন্ড। ঠিক আছে, তাহলে তুমি এখানে দিলা যে কোনো একটা মেসেজ দিয়ে দিলা, টিচার্স। ঠিক আছে, আর তুমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে নাও। এখন তুমি এই যে পাথটা আছে, এই পাথটা তুমি কপি করো, কপি করে এখন তুমি তোমার ওয়েবসাইটে আসো, এখানে আসো। আসার পরে আমাদের কিন্তু দেখো হোম স্ল্যাশটা, হোম মানে হোম ইউআরএলটা ঠিকই থাকবে। এইখানে এসে আমরা ওই জাস্ট তোমার ব্যাকস্ল্যাশ এপিআই ব্যাকস্ল্যাশ হচ্ছে তোমার প্রোফাইল, তাহলে আমরা ইন্টারফেস করি, দেখো রিসার্চ প্রোফাইল দেখাচ্ছে। আমরা কিন্তু ঠিকঠাক মতন এপিআইটা করতে পারছি, গেট মেথডটা করতে পারছি। বাকিগুলো বুঝতে তো পারতেছি আমরা কেন একাধিক মেথডটা ব্যবহার করবো, কারণ আমরা একাধিক কাজের জন্য, ঠিক আছে, আমরা একাধিক মেথডটা ইউজ করবো, আমাদের এগুলো লাগলো। তাহলে আমরা যদি আমাদের প্রসেসিং এ আসি, তাহলে কিন্তু আমাদের ডিসকাস যে ইউআরএল, আচ্ছা আমাদের কিন্তু এপিআই মেথডটা মোটামুটি আমরা আপাতত আজকে গেট নিয়ে আলোচনা করছি, পরবর্তীতে আমরা পোস্ট নিয়ে আলোচনা করব। এখন ডিসকাস ইউআরএল প্যাটার্ন, এটা নিয়ে একটু কথা বলবো, তাইলে মোটামুটি আমাদের শেষ হয়ে যাবে আর কি। তাহলে ডিসকাস ইউআরএল প্যাটার্ন, দেখো একটা জিনিস তুমি একটু চিন্তা করো, আমরা যখন এখানে আসতেছি, আমি আসি, দেখো তাহলে হচ্ছে আমাদের কিন্তু এটা হোম ইউআরএল। ঠিক আছে, এখন দেখো আমাদের কিন্তু অনেকগুলা ফ্যাকাল্টি আছে, বুঝছেন? এই দেখো, এই দেখো আমাদের অনেকগুলা ফ্যাকাল্টিস আছে, যেমন হচ্ছে ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে সায়েন্স, এগুলো আছে। দেখো আমরা যখন এইখানে ক্লিক করতেছি, দেখো এখানে ক্লিক করলে আমাদের কিন্তু দেখো এখানে কি বলতেছে, ডিপার্টমেন্টের নেমটা হচ্ছে সিএসটি। ওকে, আমরা যদি আরেকটাতে আসি, যেমন এইখানে আসি, দেখো তাহলে ডিপার্টমেন্টের নেমটা কি, আইসি। দেখো এই ডিজাইনটা যেরকম, আমাদের কিন্তু এই ডিজাইনটাও একই রকম। কারণ তুমি হয়তো বলতে পারো যে আমাদের হচ্ছে এক একটা ডিপার্টমেন্টের জন্য মানে এক একটা পেজ তৈরি করছে, ওয়েব পেজ। ওয়েব পেজ একটাই, তো ওয়েব পেজ একটাই,
জাস্ট সে কি করতেছে, এই যে দেখো ডিপার্টমেন্টের নাম অনুযায়ী সে ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টের ডাটাটা এনে এখানে কিন্তু দেখাচ্ছে। দেখো, তুমি যদি ধরো আমাদের এআরএল, ধরো এখানে কিন্তু আইসি আছে, এখন তুমি যদি সিএসটির পরিবর্তে এখানে আইসি লিখে দাও, তাহলে কিন্তু সে আইসির ডাটাটা নিয়ে আসবে। ঠিক আছে। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, দেখো এই যে কোশ্চেন বোধক চিহ্নটা, বুঝছো, দেখো তুমি যদি এখানে কোশ্চেন বোধক চিহ্নটা কেটেও দাও, ঠিক আছে, দেখো আমাদের কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু আমরা এক্সাক্ট ডাটাটা পাচ্ছি না। এখন তাহলে এই যে কোশ্চেন বোধক যে চিহ্নটা, কোশ্চেনের পরে যে এটা থাকবে, দেখো এখানে কিন্তু দুইটা টাইপের, একটা এই পাশেরটাকে আমরা বলবো কি, এই পাশেরটাকে আমরা বলবো ভ্যালু। তার মানে কোশ্চেন বোধক চিহ্নর পরে আমরা যে প্যারামিটার গুলো ইউজ করবো এটাকে বলে কুইরি প্যারামিটার। তুমি হয়তো ডাটাবেজে শিখছো কুইরি করা মানে সার্চ করা। তার মানে এই ইউআরএল এ এই কুইরি কুইরি মানে প্রশ্নবোধক চিহ্নের পরে যে প্যারামিটার গুলো থাকবে এইগুলোকে আমরা বলবো কুইরি প্যারামিটার। যেমন দেখো, নাম কিন্তু একটা কুইরি প্যারামিটার। এখন তোমার যদি প্যারামিটার একাধিক হইতে পারে, ধরো এখানে তুমি নাম দিছো, নামের পরে ধরো আরো এইখানে ধরো থাকতে পারে, কুইরি থাকতে পারে, যে ধরো তোমার হচ্ছে ইউনিভার্সিটি, ধরো ইকুয়াল দিয়ে তুমি এন স্টুডেন্ট দিলে। তার মানে দেখো, এই কোশ্চেন বোধকের পরে তুমি অনেকগুলা কুইরি প্যারামিটার দিতে পারবে। তাহলে এখানে কয়টা, নেম একটা, ভার্সিটি একটা। বুঝতে পারছো? Just এটা একটু মনে রাখো আর কি, যে আমরা কোশ্চেন বোধকের পরে এইভাবে হচ্ছে ইউআরএল টা পরিবর্তন করতে পারি। ঠিক আছে, তাছাড়া আর আমাদের কোনো কাজ নেই আর কি। তাহলে ইউআরএল নিয়ে আমরা আস্তে আস্তে আরো বেশ আরো অনেকগুলো জিনিস শিখবো। ওকে, তাহলে আমাদের হচ্ছে মোটামুটি কভার হয়ে গেছে। এখন হচ্ছে যে আমরা ধরো এই যে যে ব্রাউজারটা আছে, আমরা কিন্তু মেথডটা করছিলাম যে কয় ধরনের, 4-5 ধরনের মেথড আছে। তার মানে আমরা আপাতত গেট মেথড এবং পোস্ট মেথডের কথা হচ্ছে শুনতে পারছি। এখন দেখো, এই ব্রাউজার আসলে গেট মেথড ছাড়া কিছু মানে আউটপুট দেখাইতে পারে না। ধরো আমি জাস্ট বোঝানোর জন্য তোমাকে এখানে একটা হচ্ছে আরেকটা ইউপিআই করলাম আর কি। জাস্ট এখানে আমরা এটার জায়গায় পোস্ট দেখে দিলাম। তাহলে পোস্টের যদি আমরা এখানে ইউজ করি, দেখো আমরা হচ্ছে এখানে হোমটা ইউজ করলাম আর ওকে। তাহলে আমরা এখানে দেখো এটা কিন্তু হোম পাথ। ঠিক আছে, তাহলে আমরা যদি এখন হোম পাথটাতে আমরা যদি একটু ব্রাউজ করি, দেখো তার মানে দেখো এখানে কিন্তু সেটা শো করতেছে না। দেখো এখানে তোমাকে বলেই দিচ্ছে ক্যান নট গেট। তার মানে আমরা যে ব্রাউজারটা দিয়ে আউটপুটটা দেখতে চাই, এই ব্রাউজারে শুধু গেটটা তোমার হচ্ছে শো করে। আরো যে মেথড গুলো আছে, পোস্ট, তারপর হচ্ছে তোমার হচ্ছে পুট, প্যাস, এইগুলো কিন্তু ব্রাউজারে শো করে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা আমাদের ব্যাকএন্ডটা ঠিকঠাক মতন কাজ করতেছে কিনা, ব্যাকএন্ডে আমরা কিভাবে ডাটা দিচ্ছি, কিভাবে পাচ্ছি, আমরা এই ফ্রন্ট এন্ডের সাথে জোড়া লাগানোর জন্য আমরা হচ্ছে একটা সফটওয়্যার টেস্ট করি যে আমাদের ব্যাকএন্ডটা ঠিক আছে কিনা বা ঠিকঠাক মতন ডাটা পাচ্ছে কিনা। সেটা হচ্ছে আমাদের পোস্টম্যান। ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের পোস্টম্যান সফটওয়্যারটা। ঠিক আছে, তুমি এখানে কি করবা, পোস্টম্যানটা কিভাবে এখানে ডাউনলোড করবা, জাস্ট এখানে পোস্টম্যানটা হচ্ছে তুমি এখানে লিখে সার্চ দিবা। ডট কম না, জাস্ট এখানে নর্মাল তুমি জাস্ট পোস্টম্যানটা এখানে লিখো, যেটা দেখো যে ডাউনলোড পোস্টম্যান করে তুমি হচ্ছে দেখো ওরা কিন্তু এখানে বলেই দিচ্ছে সবকিছু। জাস্ট তোমাকে এই যে দেখো উইন্ডোজ 64 বিট, এটাতে ক্লিক করলে তোমার অটোমেটিক হয়ে যায়। আর ডাউনলোড হওয়ার পর জাস্ট তুমি যে নর্মালি যে সফটওয়্যার যেভাবে ইনস্টল করা ওইভাবে জাস্ট ইনস্টল করবা। ঠিক আছে, এখন আমরা একটু আমাদের পোস্ট সফটওয়্যারটা একটু ওপেন করি। জাস্ট এখানে একটু সার্চ বার আছে, সার্চ বারে গিয়ে জাস্ট তুমি এখানে লেখো পোস্ট। ওকে, পোস্টম্যানটা হচ্ছে আমাদের ওপেন হইতে থাকুক। ইন দা মিন টাইমে আমরা একটা কাজ করি, আমাদের যে আউটপুটটা ছিল, দেখো এখানে ব্যাকস্ল্যাশ হচ্ছে এপিআই, এপিআই ব্যাকস্ল্যাশ হচ্ছে প্রোফাইল। ইন্টারফেস করলে দেখো আমরা কিন্তু টিচার্স প্রোফাইল এখান থেকে দেখতে পাচ্ছি। এখন এইটা হচ্ছে আমরা একটু কপি করে নিয়ে আসবো, কারণ আমরা এই ইউআরএল দিয়ে পোস্টম্যান থেকে ডাটাটা নেওয়ার ট্রাই করবো। ওকে, এটা হচ্ছে আমাদের পোস্টম্যান। দেখো তাহলে প্রথমে পোস্টম্যানটা তোমার ইনস্টল করার পরে লগ ইন করে নিতে হয়। ঠিক আছে, লগ ইন করলে তোমার এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবা। এখন আমরা যে ইউআরএলটা এখান থেকে কি করছিলাম, কপি করে নিয়ে আসলাম, এখানে জাস্ট পেস্ট করে
পেস্ট করলে আমরা এখানে দেখো রেসপন্স নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব, সেন্ড নামে, দেখো আমরা কিন্তু এখানে সেই আউটপুটটা পেয়ে যাবো। এই দেখো টিচার্স প্রোফাইল। তাহলে আমরা গত ক্লাসে বিস্তারিত পোস্টম্যান সম্পর্কে জানবো, যে এখানে দেখো কতগুলো মেথড আছে, সবকিছু আমরা পরের ক্লাসে জানবো। তো সবাই বুঝতে পারছো?